حي على الفلاح. আমি আমি সাকিব বলছি। হয়তো হয়তো আপনারা আমার এই নামটাকে ভুলে গেছেন। আমি আমি আর বেঁচে নেই। আজ আমি এই এই মাটি থেকে উঠে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন করার জন্য। একে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় প্রথম স্লোগান তুলেছিলাম, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের ন্যায়টুকু চাই, আমরা আমাদের অধিকার পেতে চাই। কিন্তু কিন্তু আমাদেরকে সে অধিকার দেওয়া হয় নাই। আমরা ভেবেছিলাম, হ্যাঁ, আমরা ভেবেছিলাম এত বই পড়ে, এত পড়াশোনা করে শুধুমাত্র একটি ভালো চাকরি পাবো, একটি ভালো চাকরি পাবো। কিন্তু এই নিয়মটুকু শুধুমাত্র ওই কাগজের পাতায়, ওই সচিবালয়ে পড়ে রয়ে গেছে। বাস্তবে তা পরিণত হয়নি, তা বাস্তবে পরিণত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই দিন প্রথম স্লোগান তুলেছিলাম, আমাদের অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই। আন্দোলন চলতে লাগলো। কিছুদিন যেতে আন্দোলন তীব্র থেকে তীব্র হলো, আর আর চারিদিকে স্তব্ধ হয়ে গেল। আন্দোলন তীব্র থেকে তীব্র, স্লোগান গুলো ছিল গরম গরম, কিন্তু চারিদিকে স্তব্ধ, স্তব্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুলিশের লাঠি, টিয়ার শেল, গ্যাস, গুলি আমার ভাইয়ের বুকে এসে পড়তে লাগলো, আমার বোনদের বুকে এসে পড়তে লাগলো, আমার কলিজার টুকরা সহপাঠী বন্ধুদের বুকের উপরে সেগুলো পড়তে লাগলো। গুলি গুলি, এই পালাও। 15 জুলাই, 15 জুলাই আন্দোলন তীব্র থেকে তীব্র হয়ে যাচ্ছে। গুলির শব্দে সবাই ছোটাছুটি করতেছে, পালাও পালাও পালাও। আমিও ঠিক দৌড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার বুকের ভিতর কি যেন এসে পড়লো। আমার বুক ঝাঁকড়া করতে শুরু করলো, চলছিল, আমার বুক ঝানঝান করে চলছিল। আমি মাটিতে পড়ে গেলাম।
আমার সামনের এই মাটি, আমার সামনের এই মাটি আমার চোখ দিয়ে আর দেখতে পাচ্ছিলাম না, সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল। আমাকে একজন এসে বলতেছে, ভাই ওঠো ভাই, তোমার কি হয়েছে, ওঠো, তোমাকে পাকতে হবে ভাই, ওঠো ভাই, ভাই কি হয়েছে তোমার, ওঠো ভাই। কিন্তু আমি আর উঠতে পারিনি, আমি আর উঠতে পারিনি, আমি আর উঠতে পারিনি। আপনারা, হ্যাঁ আপনারা বলুন তো, আমার কি অপরাধ ছিল? আমি কি কারো অন্যায় করেছিলাম? আমি কি আপনাদের কারো ক্ষতি করেছি? তাহলে কেন আমাকে মারা হলো? আমাকে কেন এই সবুজ কুয়াশাতে এই প্রকৃতির মাঝে থাকতে দেওয়া হলো না? আমরা শুধু কি অধিকার চেয়েছিলাম? তাহলে আজকে আমাদের মরতে হবে কেন? মরতে হবে কেন? আপনারা জানেন, আমার পিতা মাতা, আমার বন্ধু আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। আমার মা আমাকে বলতো, বাবা তুমি শুধু ভালো করে পড়াশোনা করো, আর কোথাও মনোযোগ দিবা না, একদম ভালো করে পড়াশোনা করবে। আমার শুধু একটাই প্রত্যাশা তোমার কাছে, তুমি একটা ভালো চাকরি করবে। আমাদের এই পরিবারের অভাব, আমার ঔষধ কেনা, তোমার বাবার ঔষধ কেনা, এইগুলো তুমি হাল ধরবে। কিন্তু আজ আমার মা আমার এই কবরের পাশে, কবরের মাটি আঁচলে নিয়ে, কবরের মাটি আঁচলে নিয়ে কাটতে থাকে আর চায়, আমার সাকিব কবে ফিরে আসবে আমার কোলে, কখন যেন এসে বলে, মা আমি এসেছি, মা মা আমি ফিরে এসেছি। এই আশায় আমার মা বসে থাকে। আপনার কেউ বলতে পারবেন, একজন সন্তানের লাশ বাবা কাঁধে নিয়ে কবরে যাওয়াটা কতটুকু কষ্টের, বলতে পারবেন? পারবেন না তো। আপনাদের সন্তানদেরকে তো আপনারা কবরে নিয়ে যাননি, বলতে পারবেন না। কিন্তু আমি দেখেছি আমার বাবার আত্মরাত আমি দেখেছি। একজন বাবার জন্য এর চাইতে আর কষ্টকর কোনো জিনিস হতে পারে? বলেন না আপনারা, একটু বলেন। জানেন, আমি আর আমার বন্ধু হাসান ছোট থেকে কত স্বপ্ন দেখেছি, বড় হব, একসঙ্গে চাকরি করব। সবচাইতে বড় আমাদের আশা ছিল, স্বপ্ন ছিল, আমরা একদিন বাবা ডাক শুনবো, আমরাও একদিন বাবা ডাক শুনবো। একসঙ্গে স্কুল করেছি, কলেজ করেছি, আজ ইউনিভার্সিটিতে ক্লাস করতেছি, কিন্তু আমাদের আর স্বপ্ন পূরণ হলো না, আর স্বপ্ন পূরণ হলো না, আর স্বপ্ন। আমাদের মতো, আমার মতো কত শহীদ এই আসমানে উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ আসমানে। সবাই আমরা চিৎকার করে বলছি,
আমরা চিৎকার করে বলছি তোমাদেরকে, তোমরা শোনো, আমাদের স্বপ্নকে তোমরা বৃথা যেতে দিও না, আমাদের স্বপ্নকে তোমরা বৃথা যেতে দিও না, আমাদের স্বপ্নগুলোকে তোমরা তোমরা বুকে আঁকড়ে ধরো, বুকে লালন করো, আমাদের রেখে যাওয়া স্বপ্নটুকু তোমরা বুকে আঁকড়ে ধরে আমাদের স্বপ্নটুকুকে তোমরা বাস্তবায়ন করো। আমরা তোমাদেরকে এই আহ্বানটুকুই করি। এই 36 দিনের আন্দোলনে, এই 36 দিনের আন্দোলন শুধু আমাদের মৃতদেরকে নিয়ে গল্প লেখা নয়, এই 36 দিনের ইতিহাস বাংলাদেশের তরুণদের, বাংলাদেশের তরুণদের ইতিহাস। 36 দিনের আন্দোলনের ইতিহাস বাংলাদেশের তরুণদের ইতিহাস। আমরা আমরা তখনই শান্তি পাব, আমাদের আত্মাগুলো তখনই শান্তি পাবে যখন এই দেশ থেকে, এই আপনাদের কাছ থেকে ফাঁসিবাদ, অন্যায়, দুর্নীতি, জুলুম বিদায় নেবে। যখন হার মানবে অন্যায়, জিতে যাবে সত্য, তখনই আমরা শান্তি পাব। তখনই 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 আমার আমার এই এই আমার এই লাল সবুজের পতাকা মুক্ত হবে। তখন আমার এই লাল সবুজের বাংলাদেশ মুক্ত পাবে, মুক্ত পাবে, মুক্ত পাবে, মুক্ত পাবে, মুক্ত পাবে, মুক্ত পাবে, মুক্ত পাবে।